বিজিএস 1000% কমন সাজেশনস, এসকিউ, সিকিউ এবং এমসিকিউ তিনটাই কিভাবে কমন পাবা বিস্তারিতভাবে বলে দিচ্ছি। দেখো তোমাদের চ্যাপ্টার আছে 2, 3, 6 আর হচ্ছে কি 10, 11, 13। এবং তোমাদেরকে আরো একটা কথা ভাইয়া বলে নেই, জেনারেল সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টে সব থেকে বেশি জিপিএ 5 মিস যায়, এ প্লাস মিস যায়, জেনারেল ম্যাথের পরে আরো একটা সাবজেক্ট, জেনারেল ম্যাথ আর ইংলিশের পরে, সেটা হচ্ছে বিজিএস। আসলে কেন জানো? রাইটিং টিপসের কারণে নাম্বারগুলো এসে আটকে যায় 77-এ 78-এ। সাচ আ প্যাথেটিক স্টোরি গাইস। সো বিজিএস এ একটু ফুল অ্যান্সার করার ট্রাই করো এবং সিকিউ গুলো একটু ঠিকঠাক মতো লেখো। আর যদি কিভাবে সিকিউ গুলো 10-এ 10 পাইতে চাও, সেটা জানতে চাও, কমেন্ট বক্সে জানাও, ভাই চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আসো 2, 3, 6, 10, 11, 13। দেখো তোমাদের আটটা থেকে 5টা সিকিউ লিখতে হবে, তাই না? বাংলা ইংলিশ মিলে লিখতেছি। 5টা সিকিউ লিখতে হবে 50। তারপরে তোমার 15টা থেকে 10টা এসকিউ লিখতে হবে, সেখানে কত 20। আর বাকি হচ্ছে 30টা হচ্ছে কি এমসিকিউ। তাহলে আমরা আগে সিকিউ সাজেশনসটা দিই। হ্যাঁ, যেহেতু এসকিউ সিকিউ তিনটে দিয়ে দিব। দেখো একদম গ্যারান্টেড 1000% কমন বলছি না, 100% কমন তো এখন নর্মাল হয়ে গেছে। ভিডিও বানালেই সবাই 100% কমন। আর যদি আসলে 100% কমন পড়বে আমি শিওর থাকি, তাহলে এটা হইতে হবে কি 1000% কমন, 200% কমন, এরকম টাইপের। তো 100% কমন হয়ে গেছে, এই জন্য ভাই এখানে কি দিছি 1000% কমন সাজেশন। এবার আসো 8টা থেকে 5টা কিভাবে তুমি 1000% কমন পাবা ভাইয়া বলে দিই। ভাই দেখ, 8টা প্রশ্ন আসবে তোর চ্যাপ্টার 6টা, তার মানে শিওর 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তোমরা কতটা লাগে চিন্তা করো। আগের পোলাপাইন 14, 15, 16টা করে চ্যাপ্টার পড়তো, ওদেরকে চ্যাপ্টার দাগায় দেওয়া লাগতো যে এইটা ওইটা, ওদের রিস্ক থাকতো। এমসিকিউর জন্য বেশি চ্যাপ্টার পড়া লাগতো, তোমরা তার অর্ধেকও পড়তেছো না, অর্ধেকেরও কম চ্যাপ্টার পড়তেছো। তাহলে প্রথমত আলহামদুলিল্লাহ বলো যে তোমরা কতটা লাকি। ঠিক আছে, শুকরিয়া জ্ঞাপন করো। তো এই যে 2, 3, 6, 10, 11, 13 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, যেগুলো বড় চ্যাপ্টার লাইক 2, এখান থেকে শিওর 2টা প্রশ্ন হবে। 3 থেকে 2টা প্রশ্ন হইতে পারে, এখানে যেটা বড় চ্যাপ্টার সেখান থেকে 2টা প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, আর সবগুলো থেকে ন্যূনতম একটা কোশ্চেন হবেই। ঠিক আছে, তাহলে তুমি রুলস কি কমন পাইতে হইলে যে কোনো 4টা চ্যাপ্টারে তুমি মাস্টারি অর্জন করো। ঠিক আছে, মাস্টার এনি 4 চ্যাপ্টার। এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে 4টা চ্যাপ্টারে বস হও, প্রশ্ন যেমনি হোক তুমি যাতে অ্যান্সার করতে পারো। এটা একটা ওয়ে। নাম্বার 2, বাকি 2টা চ্যাপ্টার তুমি গাইড পড়ে ফেলতে পারো। আরেকটা হচ্ছে কি ভাই, 3টা তুমি মাস্টারি অর্জন করো, বাকি 3টা গাইডের সিকিউ পড়ো। মানে গাইডের বোর্ড কোশ্চেন গুলো পড়ে ফেলো, বোর্ড প্রশ্ন মুখস্থ করো, খালি রিডিং দিবার মুখস্থ করবা, বোর্ড কোশ্চেন বাকি 3 চ্যাপ্টারে কি করবা? ঠিক আছে, 3 চ্যাপ্টারে মাস্টারি অর্জন করবা, বাকি 3 চ্যাপ্টারে বোর্ড কোশ্চেন গুলো রিডিং দিয়ে মুখস্থ করে ফেলবা। বাংলাতে এই বুদ্ধি দিছিলাম, পোলাপাইন অ্যাপ্লাই করছে এবং টিম তাণ্ডবের 3 জন এসে আমার ইনবক্সে থ্যাংক ইউ দিছে। ঠিক আছে, রিডিং প্লাস মুখস্থ। সো এইভাবে হচ্ছে কি তোমাকে সিকিউগুলো পড়তে হবে। ঠিক আছে, একদিন বন্ধে কিভাবে রিভিশন দিবা একটা ভিডিও বানাইছি, দেখে নিও। তাহলে তুমি এই পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যে ভাই মাস্টার এনি 4 চ্যাপ্টার, কারণ এই 4টা চ্যাপ্টার থেকে তুমি আরামসে 5টা লিখতে পারবা। 4 চ্যাপ্টার থেকে 4টা ফর শিওর কমন, এর মধ্যে থেকে দেখবা একটা থেকে 2টা চলে আসছে, ওখান থেকে একটা লিখে দিবা। তো এই জন্য চাইলে রিস্ক এড়াইতে চাইলে তুমি পড়ে নিতে পারো, যে কোনো একটা চ্যাপ্টার থেকে আইডিয়া নিয়ে রাখতে পারো, মানে বোর্ড কোশ্চেন পড়তে পারো। আরেকটা হচ্ছে কি, তোমার যদি সময় না থাকে যে কোনো 3টা চ্যাপ্টারে তুমি বস হও, যে প্রশ্ন যেমনি হোক আমি এখান থেকে অ্যান্সার করবোই। আর বাকি যে কোনো 3টা চ্যাপ্টার তুমি খালি গাইডের বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে যাও, মানে রিডিং পড়ে যাও আর আইডিয়া না যাও, বারবার রিডিং পড়ো। জাস্ট 20টা করে রিডিং পড়লেই হবে, এনাফ ভাই, মোর দেন এনাফ। একদম গ্যারান্টেড কমন ভাই। কে যে সাজেশন দিবে এই কমন, তুমি নিজেই পড়তে পারতাস, তোমার লাগেও না এগুলো, কেন? বাট চ্যাপ্টার মাত্র 6টা। এই তাহলে সিকিউরটা গেল, আশা করি বুঝাইতে পারছি। এইবার আসো এমসিকিউর জন্য কি করবা। এমসিকিউর জন্য গাইড ছাড়া কোনো ওয়ে নাই। এমসিকিউ সাজেশনস আছে, আমাদের টিম তাণ্ডবে দেওয়া আছে, টিম তাণ্ডব মেম্বার ওইটাই পড়বা, ইনশাআল্লাহ ওইটা থেকে কমন পাবা। আর যদি আরো শিওর থাকতে চাও, ভাই আই ডোন্ট বিলিভ ইন এনি সাজেশনস, কারণ সাজেশন জিনিসটা 50-50, তাইলে ভাই সবার জন্য একটাই কথা, টেস্ট পেপারের দেখবা মোস্ট ইম্পর্টেন্ট কিছু আছে। ঠিক আছে, গাইড টেস্ট পেপার থেকে পড়ে যাও ভাই। এইসব সাজেশনস এগুলো থিওরিটিক্যাল, বুঝছো? এগুলো কেউ তোমাকে 30টা 30 কমন দিতে পারবে না, এগুলো থিওরিটিক্যাল। আমরা ফিজিক্সের থিওরিটিক্যাল গুলো কমন দিতে পারি না, তোমার এগুলো কেমন দিব? এগুলো সবগুলোই থিওরিটিক্যাল। আমরা আইডিয়া দিতে পারি যে এই টপিক থেকে বেশি রিপিট হইতেছে, আমরা সুন্দর মতো ওই টপিক থেকে এমসিকিউ দিয়ে দিছি, আগেগুলো রিপিটেড যেগুলো হয়েছে ওগুলো দিয়ে দিছি। সাজেশনস বানানোর ধরন সবার একই, সবার সাজেশনস বানানোর ধরন একই। তাই যেই বোর্ডে যেই কমন পাবে, ধরো যে কোনো একটা এডটেক, ধরো এডটেক 1, হ্যাঁ, ওদের যদি 27টা কমন পড়ে ঢাকা বোর্ডে, ধরো আমার সায়েন্স বেকারি থেকে কমন পড়বে 25টা, 26টা বা 28টা, আমি কম কেন বেটা, ধরো 29টাই পড়লো বা 28টা পড়লো, কাছাকাছি থাকবে সবার, কারণ সবার সাজেশন বানানোর ধরন একই, কেউ এখানে স্পেশাল না, সেখানে কেউই স্পেশাল না, হামুরি সবাই একইভাবে সাজেশন বানায়। তাই এগুলো যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, যে বাংলা, বিজিএস, তারপরে তোমার
ইসলাম শিক্ষা, আইসিটি, এগুলো সবার সাজেশন একই একই। তো এইখানে ধরো আমিও 30টা কমন ফলাইছি আইসিটিতে, অন্যান্য একটাকেও ফলাইছে, কিন্তু একটু প্যাটার্নটা ডিফারেন্ট হয় কিসে, অন্যান্য গ্রুপিয়াল সাবজেক্টে। যেমন সামনে ফিজিক্স পরীক্ষা, মানে তোমাদের শেষ যেই সাবজেক্টে সবাই মারা খাইতে পারে সেরকম একটা সাবজেক্ট হচ্ছে কি ফিজিক্স। তো আমি ফিজিক্সটা যাতে কেউ মারা না খায় আমি ওইভাবেই আমার টিম তাণ্ডবের জন্য ক্লাসগুলো সাজায় রাখছি। তো যাই হোক ভাই, এটা বলি টিম তাণ্ডবের প্রমোশন হয়ে যাবে নাইলে। তো কিছু না বললেও দেয় 80 জন কিনে, প্রমোশন অফ করে দিছি তাও 80 জন কিনছে। কিছু বললে আবার বলবেন কিনা শুরু করে দিবে, উই ডোন্ট মাইন্ড, সমস্যা নেই, ডিসকাউন্ট পাওয়া যায় তো। এমসিকিউ, বিজিএস এর এমসিকিউ, টেস্ট পেপার থেকে পড়ে যাবা, ঠিক আছে? টেস্ট পেপার থেকে পড়ে যাবা, নিজ দায়িত্বে, কাউরে গালিও দিতে পারবা না, যা কমন পাবে এখান থেকে কমন পাবা। আমরাও যে সাজেশনস বানাই টেস্ট পেপার অ্যানালিসিস করেই বানাই, ঠিক আছে? আই ক্যান্ট লাই ভাই, তুমি যদি ভরসা করে পড়তে হয় তুমি সাজেশনস পড়তে পারো যে কারো, টিম তাণ্ডবের মেম্বাররা আমাদেরটাও পড়তে পারো, বাট সেক্ষেত্রে 50-50। কোনো কোনো বোর্ডে দেখবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই হবে, আমরা যে বিজিএস এমসিকিউ সাজেশনস দিছি, ঠিক আছে, এই বিজিএস এমসিকিউ দেখবা যে ঢাকা বোর্ড, তারপরে চিটাগং বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, মানে এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, সিওরিটি দিয়ে না। যেটা দেখবা কেউ 20টা কমন পাইছে, কেউ 25টা হুবহু কমন পাইছে, এদিকে কুমিল্লা বোর্ডে কানবে ভাই আমরা 15টা কমন পাইছি, ঠিক আছে? ওরা চিল মারবে, আরে ভাই সেই সেই সাকিব ভাইয়ের সাজেশনস, কুমিল্লা বোর্ড অ্যাজ ইউজুয়াল কান্দাকাটি শুরু, বরিশাল বোর্ড সেম কান্দাকাটি শুরু। এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। আবার দেখবা উল্টাটাও হইতে পারে, যেটা হইছে বাংলা দ্বিতীয় পত্রে, কুমিল্লা বোর্ড 26টা না 27টা হুবহু কমন পাইছে, বরিশাল বোর্ডের পোলাপানে কানতেছে। এগুলো এরকমই হয়, কারণ থিওরিটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে? বোর্ড যদি তোমার মারা দিতে চায় কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। এই জন্য সব থেকে সেফ অপশন হচ্ছে গিয়ে বই পড়া, এই টাইম নাই, বই পড়ার টাইম নাই, মাত্র একদিন বন্ধ। সো তুমি টেস্ট পেপার পড়তে পারো, এটাও সেফ অপশন না। টেস্ট পেপার পড়া এই মুহূর্তে যেই কথা, আমাদের সাজেশনস পড়া একই কথা, কারণ আমরা সাজেশনস বানাইছি টেস্ট পেপার অ্যানালাইসিস করে, ঠিক আছে? সবাই কেমনে সাজেশনস বানায় বলে দিছি, কিন্তু এখানে কেউ স্পেশাল না, কেউই সুপারম্যান না। এরপরে যদি কেউ সুপারম্যান হয় ওইটা টাকা দিয়ে প্রশ্ন ভেসে, ওই যে 10-12 হাজার টাকা দিয়ে, ঠিক আছে? ফ্রি থেকে ওইটা তো আর বানাবে না, তাই না? সো এই হচ্ছে। আর এসকিউ কি করবা, আমাদের অ্যাপ ইনস্টল করলে ফ্রিতেই তুমি এসকিউ সাজেশনস পেয়ে যাবা। সো এই ছিল ওভারঅল তোমাদের এসকিউ, সিকিউ প্লাস এমসিকিউ সাজেশনস। পিপল প্লিজিং কোনো কথা ভাইয়া বলতে পারি নাই, এই জন্য সরি বাট নট সরি। একদম রিয়ালিস্টিক কথাগুলোই তোমাকে টু দি পয়েন্টে ধরে ধরে অ্যাকচুয়াল বাস্তবতা বলে দিছি। এই ছিল ওভারঅল কন্টেন্ট। অ্যান্ড লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি কোর্সটা কিন্তু ফ্রি তোমাদের সবার জন্য, হ্যাঁ? সো কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে পাইতে হলে আমাদের অ্যাপটা ইনস্টল করবা, ওইখানে 2টা কোর্স ফ্রিতে পাবা, এসএসসি কেমিস্ট্রি আর হচ্ছে জিপিএ মিশন জিপিএ 5 স্কোয়াড। ওই 2টা এনরোল করলে আমরা যত কিছু ফ্রিতে দিছি এই পর্যন্ত সব ওই মিশন জিপিএ 5 পেয়ে যাবা, আর কেমিস্ট্রি কোর্সটা পুরোটাই ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? আর সিগমা স্কোয়াড নামে ভাইয়া আরেকটা চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করে রাখো। ওই চ্যানেলে যদি 10K সাবস্ক্রাইবার হয় তাহলে বন্ধের পরে, আমি একটা টার্গেট দিয়ে দিছি কারণ তোমরা এটা প্রতি ভিডিওতে বলি বাট কেউ সাবস্ক্রাইব করো না আসলে, তো বন্ধের পরে আমি ফ্রিতে তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে গিয়ে করাবো ইনশাল্লাহ। এবং এটাই তোমার আসল প্রাপ্তি। ঘোড়ার ডিম এখন যা পড়াশোনা করতেছো এগুলা 2 বছর পরে তুমি নিজেই গালি দিবে এডুকেশন সিস্টেমে, তখন তুমি বড় হয়ে যাবা, তখন আর তুমি ছোট থাকবা না, ঠিক আছে? এই ছিল ওভারঅল কন্টেন্ট, আশা করতেছি খুব দ্রুত নেক্সট ভিডিওতে দেখা হবে। কোন কোন টপিকে ভিডিও চাও কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।